বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছ থেকে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا আর ইয়াতিমদেরকে তোমরা তাদের ধন সম্পদ সমর্পণ করো এবং ভালোর সাথে মন্দ বদল করো না, আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয় এটা মহাপাপ। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 বা 4। فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে গ্রহণ করো, এতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا আর তোমরা নারীদেরকে তাদের মাহার মনের সন্তোষের সাথে প্রদান করো, অতঃপর সন্তুষ্ট চিত্তে তারা মোহরের কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا আর তোমরা অল্প বুদ্ধিমানদেরকে তাদের ধন সম্পদ অর্পণ করো না, যা দ্বারা আল্লাহ তোমাদের জীবন চালানোর ব্যবস্থা করেছেন, এবং তা থেকে তাদের আহার বিহার ও ভরণ পোষণের ব্যবস্থা করো, আর তোমরা তাদের সাথে সদালাপ করো। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا আর ইয়াতিমদেরকে যাচাই করবে যে পর্যন্ত না তারা বিয়ের যোগ্য হয়, অতঃপর তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। তারা বড় হয়ে যাবে বলে অপচয় করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে অভাব মুক্ত সে যেন নিবৃত্ত থাকে, এবং ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا যে বিত্তহীন সে যেন সংযত পরিমাণে ভোগ করে, অতঃপর তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দিবে তখন সাক্ষী রেখো, আর হিসেব গ্রহণে আল্লাহই
যথেষ্ট। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা অল্পই হোক বা বেশি হোক, এক নির্ধারিত অংশ। وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا আর সম্পত্তি বন্টনকালে আত্মীয়, ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে কিছু দিবে এবং তাদের সাথে সদালাপ করবে। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا আর তারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছেড়ে গেলে তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো, কাজেই তারা যেন আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং সঙ্গত কথা বলে। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে, তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, কিন্তু শুধু কন্যা দুইয়ের বেশি থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধেক। ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, সে নিঃসন্তান হলে এবং পিতামাতা উত্তরাধিকারী হলে তার মাতার জন্য 3 ভাগের 1 ভাগ। فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا তার ভাই বোন থাকলে মাতার জন্য 6 ভাগের 1 ভাগ, এ সবই সে যা ওসিয়ত করে তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের জন্য নিকটতর তা তোমরা জানো না। فريضة من الله إن الله كان عليما حكيما এ বিধান আল্লাহর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ, ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর। ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين তোমাদের সন্তান না থাকলে
তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 4/1 আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 8/1 তোমরা যা ওসিয়াত করবে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর। وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث। আর যদি কোনো পুরুষ অথবা নারীর কালালাহ বা পিতা মাতা ও সন্তানহীন উত্তরাধিকারী হয় আর থাকে তার এক বৈপুত্রের ভাই বা বোন, তবে প্রত্যেকের জন্য 6/1। তারা এর বেশি হলে সবাই সমান অংশীদার হবে 3/1। من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। এটা যা ওসিয়ত করা হয় তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর কারো ক্ষতি করো না, এ হচ্ছে আল্লাহর নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটাই হলো মহা সাফল্য। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী তলব করবে। যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরে অবরুদ্ধ করবে যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় বা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। আর তোমাদের মধ্যে যে 2 জন এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দিবে। যদি তারা তওবাহ করে এবং নিজেদেরকে সংশোধন করে তবে তাদের থেকে বিরত থাকবে। নিশ্চয় আল্লাহ পরম তওবাহ কবুলকারী, পরম দয়ালু। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবাহ কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। তওবাহ তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কার মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি, এবং
তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমরা কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة। হে ঈমানদারগণ, জবরদস্তি করে নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ নয়। তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রেখো না, যদি না তারা স্পষ্ট খারাপ আচরণ করে। وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করবে। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا। আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করার স্থির করো এবং তাদের একজনকে অনেক অর্থও দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা তা গ্রহণ করবে? وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا। আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অপরের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে। ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, তবে পূর্বে যা সংগঠিত হয়েছে সেটা ক্ষমা করা হলো, নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক, ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن। দুধ মা, দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তবে যদি তাদের সাথে সঙ্গত না হয়ে থাকো তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে তা ছাড়া নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين। আর নারীদের মধ্যে
তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সদবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ পেয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما। তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভোগ করেছো তাদের নির্ধারিত মাহর অর্পণ করবে। মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض। আর তোমাদের মধ্যে কারো মুক্ত ইমানদার নারী বিয়ের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে পরিজ্ঞাত। তোমরা একে অপরের সমান। فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان। কাজেই তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের মালিকের অনুমতি ক্রমে এবং তাদেরকে তাদের মাহর ন্যায় সঙ্গতভাবে দিবে। তারা হবে সৎ চরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপাতিত গ্রহণকারীও নয়। فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم। অতএব বিবাহিতা হওয়ার পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি মুক্ত নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে এগুলো তাদের জন্য, আর ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما। আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান, আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আল্লাহ তোমাদের ভার কমাতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমরা পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ, এবং নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا। আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে, অবশ্যই আমরা তাকে আগুনে পোড়াবো। এসব আল্লাহর পক্ষে সহজ।
إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ তা থেকে বিরত থাকলে আমরা তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما আর যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তা লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর সম্পর্কে সর্বজ্ঞ। ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমরা উত্তরাধিকারী করেছি এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ দিবে, নিশ্চয় আল্লাহ সব কিছু সম্যক দ্রষ্টা। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله পুরুষরা নারীদের কর্তা, কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে, কাজেই পূর্ণশীলা বিবিরা অনুগতা এবং লোকচক্ষুর আড়ালে আল্লাহর হেফাজতে তারা হেফাজত করে। واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا আর বিবিদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সৎ উপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো এবং তাদেরকে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না, নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ মহান। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং বিবির পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুতে তার শরীক করো না এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করো। إن الله لا يحب من كان مختالا فخورا নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক ও
অহংকারীকে। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে, আর আমরা কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না, আর শয়তান কার সঙ্গী হলে সে সঙ্গী কত না মন্দ। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما তারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনলে এবং আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে ব্যয় করলে তাদের কি ক্ষতি হতো, আর আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত। إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما নিশ্চয় আল্লাহ কোনো পরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে পুরস্কার প্রদান করেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا অতঃপর যখন আমরা প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত, আর তারা আল্লাহ হতে কোনো কথাই গোপন করতে পারবে না। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ টয়লেট থেকে আসে অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাওয়া পর্যন্ত পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, সুতরাং মাসেহ করো তোমাদের চেহারা ও হাত, নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও, এটাই তারা চায়। والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا আর আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন, আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং
সাহায্যেও আল্লাহ যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين। ইহুদীদের মধ্যে কিছু লোক কথাগুলো নিজ স্থান থেকে বিকৃত করে এবং বলে শুনলাম ও অমান্য করলাম, এবং শুনে না শোনার মতো, আর নিজেদের জিহ্বাহ ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। কুঞ্চিত করে এবং দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে রাঈনা, কিন্তু তারা যদি বলতো শুনলাম ও মান্য করলাম এবং শুনুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন, তবে তা তাদের জন্য ভালো ও সঙ্গত হতো, কিন্তু তাদের কুফরির জন্য আল্লাহ তাদেরকে লাআনাত করেছেন, ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا। হে কিতাব প্রাপ্তগণ, তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে আমরা যা নাজিল করেছি তাতে তোমরা ঈমান আনো। আমরা মুখমণ্ডলগুলোকে বিকৃত করে তারপর সেগুলোকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে, অথবা আসহাবু সাবকে যেরূপ লায়নত করেছিলাম সেরূপ তাদেরকে লায়নত করার আগে, আর আল্লাহর আদেশ কার্যকারী হয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন, আর যেই আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করে, বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, আর তাদের উপর সুতা পরিমাণও জুলুম করা হবে না। انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا। দেখুন তারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে, আর প্রকাশ্য পাপ হিসেবে এটাই যথেষ্ট। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা জিপ্ত ও তাগুতে বিশ্বাস করে, তারা কাফেরদের সম্বন্ধে বলে এদের পথই মুমিনদের চেয়ে প্রকৃত শ্রেষ্ঠতর। أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا। এরাই তারা যাদেরকে আল্লাহ লায়নাত করেছেন, এবং আল্লাহ যাকে লায়নাত করেন আপনি কখনো তার কোনো সাহায্যকারী পাবেন না। أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا। তবে কি রাজশক্তিতে তাদের কোনো অংশ আছে? সেক্ষেত্রেও তো তারা কাউকে এক বিন্দু পরিমাণও দিবে না। يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? তবে আমরা তো ইব্রাহিমের বংশধরকেও কিতাব ও হিকমত দিয়েছিলাম, এবং আমরা তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। فمنهم من آمن به ومنهم من صد عنه
وكفى بجهنم سعيرا অতঃপর তাদের কিছু সংখ্যক তাতে ঈমান এনেছিল এবং কিছু সংখ্যক তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর দগ্ধ করার জন্য জাহান্নামই যথেষ্ট। إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما নিশ্চয় যারা আমাদের আয়াতকে প্রত্যাখ্যান করে অবশ্যই তাদেরকে আমরা আগুনে পোড়াবো। যখনই তাদের চামড়া পুড়ে পাকা দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চামড়া বদলে দেব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا আর যারা ঈমান আনে এবং ভালো কাজ করে অচিরেই আমরা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশে নদী নালা সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে এবং তাদেরকে আমরা চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করাবো। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا হে ইমানদারগণ, তুমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এ পন্থায় উত্তম এবং পরিণামে প্রকৃত শ্রেষ্ঠতর। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, যদিও সেটা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে আপনি আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবেন। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا অতঃপর কি অবস্থা হবে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো মুসিবত হবে, তারপর তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে এসে বলবে আমরা কল্যাণ এবং
সম্প্রীতি ছাড়া অন্য কিছুই চাইনি। أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا এরাই তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন, কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে সৎ উপদেশ দিন এবং তাদেরকে তাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলুন। وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহর অনুমতিক্রমে কেবল আনুগত্য করার জন্যই আমরা রাসূলদের প্রেরণ করেছি। যখন তারা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আপনার কাছে আসলে ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ক্ষমা চাইলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ মীমাংসার জন্য বিচার ভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বকন্তরকরণে তা মেনে নেয়। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا আর যদি আমরা তাদেরকে আদেশ দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো বা আপন গৃহ ত্যাগ করো, তবে তাদের অল্প সংখ্যকই তা করত। যা করতে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তারা তা করলে তাদের ভালো হতো এবং চিত্ত স্থিরতায় তারা দৃঢ়তর হতো। وإذا لآتيناهم من لدنا أجرا عظيما আর অবশ্যই তখন আমরা তাদেরকে আমাদের কাছ থেকে মহাপুরস্কার প্রদান করতাম ولهديناهم صراطا مستقيما এবং অবশ্যই আমরা তাদেরকে সরল পথে পরিচালিত করতাম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, শহীদ ও সৎ কর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী। ذلك الفضل من الله وكفى بالله عليما এগুলো আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসেবে আল্লাহ যথেষ্ট। يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا হে মুমিনগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, তারপর হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا আর নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িবেশি করবেই, অতঃপর তোমাদের কোনো মুসিবত হলে সে বলে তাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হলে যেন তোমাদের ও তার মধ্যে কোনো সম্পর্কই নেই,
এমনভাবে বলবেই, হায় যদি তাদের সাথে থাকতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। কাজেই যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে তারা আল্লাহর পথে যুদ্ধ করুক, আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করলে সে নিহত হোক বা বিজয়ী হোক, আমরা তো তাকে মহা পুরস্কার প্রদান করব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আর তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য, যারা বলে, হে আমাদের রব, এই জনপদ যার অধিবাসী জালিম তা থেকে আমাদেরকে বের করুন, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে কাউকে অভিভাবক করুন এবং আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সহায়ক করুন। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية। আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও, অতঃপর যখন তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হলো তখন তাদের একদল মানুষকে ভয় করছিল আল্লাহর ভয় করার মতো অথবা তার চেয়েও বেশি, এবং বলল, হে আমাদের রব, وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? আমাদেরকে কিছু দিনের অবকাশ কেন দিলেন না? বলুন, পার্থিব ভোগ সামান্য, এবং যে তাকে অবলম্বন করে তার জন্য আখিরাতই উত্তম, আর তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে এটা আল্লাহর কাছ থেকে, আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে তারা বলে এটা আপনার কাছ থেকে। وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। বলুন, সব কিছুই আল্লাহর কাছ থেকে। এ সম্প্রদায়ের কি হলো যে এরা একেবারেই কোনো কথা বুঝে না। ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। যা কিছু কল্যাণ আপনার হয় তা আল্লাহর কাছ থেকে, এবং যা কিছু অকল্যাণ আপনার হয় তা আপনার নিজের কারণে, এবং আপনাকে আমরা মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহ
যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহর আনুগত্য করলো, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا আর তারা বলে আনুগত্য করি, তারপর যখন তারা আপনার কাছ থেকে চলে যায় তখন রাতে তাদের একদল যা বলে তার বিপরীত পরামর্শ করে। তারা যা রাতে পরামর্শ করে আল্লাহ তা লিপিবদ্ধ করে রাখেন, কাজেই আপনি তাদেরকে অপেক্ষা করুন এবং আল্লাহর প্রতি ভরসা করুন, আর কাজ উদ্ধারের জন্য আল্লাহই যথেষ্ট। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তবে কি তারা কোরআনকে গভীরভাবে অনুধাবন করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসতো তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে। যদি তারা তা রাসূল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানাতো, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটার যথার্থতা নির্ণয় করতে পারত। ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا কাজেই আল্লাহর পথে যুদ্ধ করুন, আপনি আপনার নিজের সত্তা ব্যতীত অন্য কিছুর জিম্মিদার নন, এবং মুমিনগণকে উদ্বুদ্ধ করুন, হয়তো আল্লাহ কাফেরদেরকে শক্তি সংযত করবেন, আর আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তিদানে কঠোরতর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে, এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে, আর আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তমভাবে অভিবাদন জানাবে অথবা সেটাই অনুরূপ করবে, নিশ্চয় আল্লাহ সব কিছুর হিসাব গ্রহণকারী। الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا আল্লাহ তিনি ছাড়া অন্য কোনো প্রকৃত ইলাহ নেই, অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই, আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে? فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا অতঃপর তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, যখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য
পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন, তোমরা কি তাকে সৎ পথে পরিচালিত করতে চাও? আর আল্লাহ কাউকে পথভ্রষ্ট করলে আপনি তার জন্য কখনো কোনো পথ পাবেন না। ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا। তারা এটাই কামনা করে যে তারা যেরূপ কুফরি করেছে তোমরাও সেরূপ কুফরি করো, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। কাজেই আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদেরকে যেখানে পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে, আর তাদের মধ্য থেকে কাউকে বন্ধু ও সহায়ক রূপে গ্রহণ করবে না। إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم। কিন্তু তাদেরকে নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের মন তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে সংকুচিত হয়। ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন, ফলে তারা তোমাদের সাথে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায়, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেননি। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها। তোমরা আরো কিছু লোক অবশ্যই পাবে যারা তোমাদের সাথে ও তাদের সম্প্রদায়ের সাথে শান্তি চাইবে। যখনই তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করানো হয় তখনই এ ব্যাপারে তারা তাদের আগের অবস্থায় ফিরে যায়। فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। যদি তারা তোমাদের কাছ থেকে চলে না যায়, তোমাদের কাছে শান্তি প্রস্তাব না করে এবং তাদেরও হস্ত সংবরণ না করে, তবে তাদেরকে যেখানেই পাবে গ্রেফতার করবে ও হত্যা করবে। আর আমরা তোমাদেরকে এদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়েছি। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة। কোন মুমিনকে হত্যা করা যেন মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করলে সেটা স্বতন্ত্র, এবং কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলে এক মুমিন দাস মুক্ত করা এবং তার পরিবারজনকে রক্তপণ আদায় করা কর্তব্য, যদি না তারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে এক মুমিন দাস মুক্ত করা কর্তব্য।
وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما আর যদি সে এমন সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমাদের অঙ্গীকারাবদ্ধ, তবে তার পরিবারজনকে রক্তপণ আদায় এবং মুমিন দাস মুক্ত করা কর্তব্য। আর সে যদি তা না পায় তাহলে একাধিকভাবে 2 মাস সিয়াম পালন করবে। তওবার জন্য এগুলো আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করবে তখন যাচাই বাছাই করে নিবে এবং কেউ তোমাদেরকে সালাম করলে ইহজীবনের সম্পদের আশায় তাকে বলো না তুমি মুমিন নও, কারণ আল্লাহর কাছে প্রচুর সম্পদ রয়েছে। كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا তোমরা তো আগে এরূপই ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা যাচাই বাছাই করে নিবে, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ দ্বারা এবং প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন সম্পদ এবং নিজের প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما তাদের উপর মর্যাদা দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে? এদেরই আবাসস্থল হলো জাহান্নাম, আর তা কত মন্দ আবাস। إلا المستضعفين من الرجال والنساء
والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না, فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا আল্লাহ অচিরেই তাদের পাপ মোচন করবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما আর কেউ আল্লাহর পথে হিজরত করলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করবে, আর কেউ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ ঘর থেকে মুহাজির হয়ে বের হওয়ার পর তার মৃত্যু ঘটলে তার পুরস্কারের ভার আল্লাহর উপর, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত কসর করলে তোমাদের কোনো দোষ নেই, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك আর আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন তারপর তাদের সাথে সালাত কায়েম করবেন, তখন তাদের একদল আপনার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সাজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর তারপর অপর এক দল যারা সালাতে শরিক হয়নি তারা আপনার সাথে যেন সালাতে শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة কাফেররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র ও আবাসপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাতে তারা তোমাদের উপর ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا একেবারে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও বা পীড়িত থাকো তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما আর শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতদম্য হও না। যদি তোমরা যন্ত্রণা পাও
তবে তারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো ওরা তা আশা করে না, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আমরা তো আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি যাতে আপনি আল্লাহ আপনাকে যা জানিয়েছেন সে অনুযায়ী মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারেন, আর আপনি বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করবেন না। واستغفر الله إن الله كان غفورا رحيما। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما। আর যারা নিজেদেরকে প্রতারিত করে তাদের পক্ষে বিপাদ করবেন না, নিশ্চয় আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। তারা মানুষ থেকে গোপন করতে চায় কিন্তু আল্লাহ থেকে গোপন করে না, অথচ তিনি তাদের সঙ্গেই আছেন রাতে যখন তিনি তা অপছন্দ করেন এমন বিষয়ে পরামর্শ করে, এবং তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا। দেখো, তোমরাই ইহজীবনে তার পক্ষে বিতর্ক করছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষে বিতর্ক করবে অথবা কে তাদের উকিল হবে। ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু হিসেবে পাবে। ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما। আর কেউ পাপ কাজ করলে সে ওটা তার নিজের ক্ষতির জন্যই করে, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। আর কেউ কোনো দোষ বা পাপ করে পরে সেটা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء। আর আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করতে বদ্ধপরিকর ছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকেও পথভ্রষ্ট করে না এবং আপনার কোনোই ক্ষতি করতে পারবে না। وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সদাকা, সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়
কেউ তা করলে তাকে অবশ্যই আমরা মহা পুরস্কার দেব। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আর কারো নিকট সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাবো, আর তা কতই না মন্দ আবাস। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا। তার পরিবর্তে তারা দেবরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে। لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا। আল্লাহ তাকে লাআনাত করেন এবং সে বলে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নিব। ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব, আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্টই ক্ষতিগ্রস্ত হয়। يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا। এদেরই আশ্রয়স্থল জাহান্নাম, তা থেকে তারা নিষ্কৃতির উপায় পাবে না। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমরা তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আল্লাহর চেয়ে কথাই সত্যবাদী। ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا। তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে, এবং আল্লাহ ছাড়া তার জন্য সে কোনো অভিভাবক ও সহায়ক পাবে না। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আর পুরুষ বা নারীর মধ্যে কেউ মুমিন অবস্থায় সৎ কাজ করলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো পরিমাণও জুলুম করা হবে না। ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا।
তার চেয়ে দিনে আর কে উত্তম যে সৎকর্মপরায়ণ হয়, আল্লাহ নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করে। আর আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেছে। ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا। আর আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন। ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن। আর লোকেরা আপনার কাছে নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়, বলুন আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাদের প্রাপ্য তোমরা প্রদান করো না। وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। অথচ তোমরা তাদেরকে বিয়ে করতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও এতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাও পরিষ্কারভাবে জানিয়ে দেন। আর যে কোনো সৎ কাজ তোমরা করো, নিশ্চয় আল্লাহ তা সম্পর্কে সবিশেষ জ্ঞানী। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا। আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা অপেক্ষার আশঙ্কা করে, তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই এবং আপোষ নিষ্পত্তি শ্রেয়। মানুষের অন্তরসমূহে লোভজনিত কৃপণতা বিদ্যমান। আর যদি তোমরা সৎকর্মপরায়ণ হও ও মুত্তাকি হও, তবে তোমরা যা করো আল্লাহ তো তার খবর রাখেন। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما। আর তোমরা যতই ইচ্ছা করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনোই পারবে না। তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝোলানো অবস্থায় রেখো না। যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما। আর যদি তারা পরস্পর পৃথক হয়ে যায়, তবে আল্লাহ তার প্রাচুর্য দ্বারা প্রত্যেককে অভাব মুক্ত করবেন। আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا। আসমানে যা আছে ও জমিনে যা আছে সব আল্লাহরই। তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা কুফরি করলেও আসমানে যা আছে ও জমিনে যা আছে তা সবই আল্লাহর এবং আল্লাহ অভাব মুক্ত, প্রশংসা ভাজন। ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا। আসমানে যা আছে ও জমিনে যা আছে সব আল্লাহরই এবং উকিল হিসেবে
আল্লাহ যথেষ্ট। إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا হে মানুষ, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে ও অপরকে আনতে পারেন, আর আল্লাহ তা করতে সম্পূর্ণ সক্ষম। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا কেউ দুনিয়ার পুরস্কার চাইলে তবে দুনিয়া ও আখিরাতের পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক, আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا কাজেই তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হও না। যদি তোমরা পেঁচালো কথা বলো বা পাশ কাটিয়ে যাও, তবে তোমরা যা করো আল্লাহ তো তার সম্যক খবর রাখেন। يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন, আর সে গ্রন্থের প্রতিও যা তার পূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফরি করে, সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো। إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا নিশ্চয় যারা ঈমান আনে অপরে কুফরি করে এবং আবার ঈমান আনে আবার কুফরি করে, তারপর তাদের কুফরি প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ দেখাবেন না। بشر المنافقين بأن لهم عذابا أليما মুনাফিকদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا মুমিনগণের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি ওদের কাছে ইজ্জত চায়? সমস্ত ইজ্জত তো আল্লাহরই। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا কিতাবে তোমাদের প্রতি তিনি তো নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হয় তোমরা তাদের সাথে বসো না, নয়তো তোমরাও তাদের মতো হবে। মুনাফিক এবং কাফের সবাইকে আল্লাহ তো জাহান্নামে একত্র করবেন। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين যারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে
তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জয় হলে বলে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি কাফেরদের কিছু বিজয় হয় তবে তারা বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে প্রবল ছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত থেকে রক্ষা করিনি? فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো পথ রাখবেন না। إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا দুটা নাই, দুদুল্যমান, না এদিকে না ওদিকে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি তার জন্য কোনো পথ খোলা পাবেন না। يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের উপর আল্লাহর প্রকাশ্য অভিযোগ কায়েম করতে চাও? إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সহায়ক পাবেন না। إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما কিন্তু যারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তারা দিনকে একনিষ্ঠ করে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনদেরকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দিবেন। ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما তোমরা যদি শুকরগুজার হও এবং ঈমান আনো তবে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আর আল্লাহ পুরস্কার দাতা, সর্বজ্ঞ। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا তোমরা সৎ কাজ প্রকাশ্যে করলে বা গোপনে করলে কিংবা দোষ ক্ষমা করলে তবে আল্লাহ দোষ মোচনকারী, ক্ষমতাবান। إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে তারতম্য করতে চায় এবং বলে, আমরা কতক এর উপর ঈমান আনি এবং কতকের সাথে কুফরি করি, আর তারা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا তারাই প্রকৃত কাফির, আর আমরা প্রস্তুত রেখেছি কাফিরদের জন্য
লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। আর যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের একের সাথে অপরে পার্থক্য করেননি, অচিরেই তাদেরকে তিনি তাদের প্রতিদান দিবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم। কিতাবীগণ আপনার কাছে তাদের জন্য আসমান হতে একটি কিতাব নাজিল করতে বলে। তারা মুসার কাছে এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। ফলে তাদের সীমালঙ্ঘনের কারণে তাদেরকে বজ্র পাকড়াও করেছিল। ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। তারপর স্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। অতঃপর আমরা তা ক্ষমা করেছিলাম এবং আমরা মুসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছিলাম। ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا। আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য তুর পর্বতকে আমরা তাদের উপর উত্তোলন করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো। আর আমরা তাদেরকে আরো বলেছিলাম, শনিবারে সীমালঙ্ঘন করো না। এবং আমরা তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। অতঃপর তারা অভিশপ্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এ উক্তির জন্য। বরং তাদের কুফরির কারণে আল্লাহ তার উপর মোহর মেরে দিয়েছেন। সুতরাং কেবল অল্প সংখ্যক লোকই ঈমান আনবে। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما। আর তাদের কুফরির জন্য এবং মারিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। আর আমরা আল্লাহ রাসূল মারিয়াম তনয় ঈসা মসিহকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবদ্ধ করেনি, বরং তাদের জন্য এক লোককে তার সদৃশ করা হয়েছিল। আর নিশ্চয় যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা অবশ্য এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনোই জ্ঞান ছিল না। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا। কিতাবীদের মধ্য থেকে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবেই,
আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا। সুতরাং ভালো ভালো যা ইহুদিদের জন্য হালাল ছিল আমরা তা তাদের জন্য হারাম করেছিলাম তাদের জুলুমের জন্য, এবং আল্লাহর পথ থেকে অনেককে বাধা দেওয়ার জন্য। وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আর তাদের সুদ গ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ গ্রাস করার কারণে। আর আমরা তাদের মধ্য হতে কাফেরদের জন্য কষ্টদায়ক শাস্তি প্রস্তুত করেছি। لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে মজবুত তারা ও মুমিনগণ আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার আগে যা নাজিল করা হয়েছে তাতে ঈমান আনে, আর সালাত প্রতিষ্ঠাকারী, যাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনয়নকারী তাদেরকে অচিরেই আমরা মহা পুরস্কার দেব। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। নিশ্চয় আমরা আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যেমন নূহ ও তার পূর্ববর্তী নবীগণের প্রতি ওহী প্রেরণ করেছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম, এবং দাউদকে প্রদান করেছিলাম জাবুর। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। আর অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে পূর্বে দিয়েছি, এবং অনেক রাসূল যাদের বর্ণনা আমরা আপনাকে দেইনি, আর অবশ্যই আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما। সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনার প্রতি যা তিনি নাজিল করেছেন তার মাধ্যমে। তিনি তা নাজিল করেছেন নিজ জ্ঞানে, আর ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন, আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا। নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে তারা অবশ্যই ভীষণভাবে পথভ্রষ্ট হয়েছে। إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا। নিশ্চয় যারা কুফরি করেছে ও জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না। إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا। জাহান্নামের পথ ছাড়া সেখানে তারা চিরস্থায়ী হবে, এবং
এটা আল্লাহর পক্ষে সহজ। يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما হে লোক সকল, অবশ্যই রাসূল তোমাদের রবের কাছ থেকে সত্য নিয়ে এসেছেন, সুতরাং তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা কুফরি করো তবে আসমানসমূহ ও জমিনে যা আছে সব আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه হে কিতাবীরা, স্বীয় দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ব্যতীত কিছু বলো না। মারিয়াম তো নয়, ঈসা মাসীহ কেবল আল্লাহ রাসূল এবং তার বাণী, যা তিনি মারিয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তার পক্ষ থেকে রূহ। فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا কাজেই তোমরা আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান আনো এবং বলো না তিন, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহই তো এক ইলাহ, তার সন্তান হবে, তিনি এটা থেকে পবিত্র। আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই, আর আল্লাহ ওকিল হওয়ার জন্যই যথেষ্ট। أن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا মসিহ আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় মনে করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না, আর কেউ তার ইবাদতকে হেয় জ্ঞান করলে এবং অহংকার করলে তিনি অচিরেই তাদের সবাইকে তার কাছে একত্র করবেন। فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে পূর্ণ করে দিবেন তাদের পুরস্কার এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। আর যারা আল্লাহর ইবাদত করা হেয় জ্ঞান করেছে এবং অহংকার করেছে তাদেরকে তিনি কষ্টদায়ক শাস্তি দেবেন। আর আল্লাহ ছাড়া তাদের জন্য তারা কোনো অভিভাবক ও সহায়ক পাবে না। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا হে লোক সকল, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি নাজিল করেছি। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما সুতরাং যারা আল্লাহতে ঈমান এনেছে এবং তাকে দৃঢ়ভাবে অবলম্বন করেছে তাদেরকে তিনি অবশ্যই তার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে সরল পথে তার দিকে পরিচালিত করবেন। يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد লোকেরা আপনার কাছে ব্যবস্থা জানতে চায়, বলুন পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন।
কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে, তবে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। আর সে মহিলা যদি সন্তানহীনা হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। অতঃপর যদি দুই বোন থাকে, তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। আর যদি ভাই বোন উভয়ে থাকে, তবে এক পুরুষের অংশ 2 নারীর অংশের সমান। তোমরা পথভ্রষ্ট হবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছেন, এবং আল্লাহ সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত।